বিয়ের প্রস্তাব গ্রহণ করার পর স্যামসন নিজের বাড়িতে ফিরে এলেন। এরপর বিয়ের দিন তারিখ ঘনিয়ে এলে আবার রওনা করলেন। যখন তিনি ওই জায়গাটা অতিক্রম করছিলেন যেখানে সিংহকে মেরেছিলেন, দেখলেন সিংহের লাশের ওখানে মৌমাছি বাসা বেঁধেছে। তিনি সেখান থেকে সুমিষ্ট মধু সংগ্রহ করলেন, বাবা মাকেও দিলেন। বিয়ের আসরে উপস্থিত ৩০ জন কনে পক্ষের ফিলিস্তিনিকে তিনি ধাঁধা ছুড়ে দিলেন। শর্ত ছিল, যদি তারা সমাধান করতে পারে তবে তিনি তাদের ৩০খানা সুন্দর লিনেন পোশাক দিবেন, আর না সমাধান করতে পারলে তারা তাকে দেবে সমপরিমাণ। ইহুদি জাতির ইতিহাস ৫৫ পর্ব দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে। ধাঁধাটা ছিল সিংহের ঘটনা নিয়েই। আউট অফ দ্য ইটার কেম সামথিং টু ইট, আউট অফ দ্য স্ট্রং কেম সামথিং সুইট। ফিলিস্তিনিরা খুব দূরত্ব সহকারী নিল ব্যাপারটা, সমাধান করতে হিমশিম খেতে লাগলো। তারা স্যামসনের নতুন স্ত্রী তিমনাহের কাছে গেল এবং হুমকি দিল, ধাঁধার উত্তর স্বামীর কাছ থেকে বের করতে না পারলে তারা এবং তার বাবার বাড়ি পুড়িয়ে দেবে। তিমনা অশ্রু ভরা মুখে স্যামসনকে বারবার জিজ্ঞেস করতে লাগলো ধাঁধার রহস্য। এক পর্যায়ে স্ত্রীকে তিনি ঘটনাটি খুলে বললেন। শীঘ্রই ফিলিস্তিনিদের তিমনা বলে দিলেন সেটা। যখন স্যামসন বুঝতে পারলেন তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তিনি বেরিয়ে গেলেন। দূরের এক ফিলিস্তিনি গ্রামে খুন জখম করে ৩০খানা পোশাক নিয়ে এসে তাদেরকে দিলেন। কিন্তু তিনি রাগের বশে নিজের বাবার বাড়িতে চলে এলেন। ওদিকে তিমনার বাবা তিমনাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন। যখন রাগ পড়ে এলো, স্যামসন ফিরে এলেন। তখন তিনি আবিষ্কার করলেন তার বউ আর নিজের বউ নেই। তিনি ক্রোধে ৩০০ শেয়াল জোগাড় করলেন। এরপর তাদের লেজে আগুন ধরিয়ে দিয়ে গ্রামের খেতে ছেড়ে দিলেন। তাদের সকল শস্য পুড়ে গেল। স্যামসন এ গ্রাম ছেড়ে চলে গেলেন। যখন ওই গ্রামের ফিলিস্তিনিরা জানতে পারল কেন স্যামসন এরকম করেছে, তখন তারা তিমনা সহ তার বাবাকে পুড়িয়ে মেরে ফেলল। ওদিকে ক্রোধে পাগল স্যামসন একের পর এক ফিলিস্তিনি হত্যা করতে লাগলো। উল্লেখ্য, ফিলিস্তিনি নিধনকে তেমন পাপ কাজ বলে মনে করত না ইসরায়েলিরা। অন্তত ওল্ড টেস্টামেন্টের ঘটনাগুলো পড়লে সেটাই মনে হয়। ৩,০০০ সেনা নিয়ে ফিলিস্তিনি বাহিনী এতাম গুহাতে লুকিয়ে থাকা স্যামসনকে ধরতে আসলো। তাকে আটকে রাখা দড়ি তিনি সহজেই ছিঁড়ে ফেললেন। এরপর ওখানে ১,০০০ ফিলিস্তিনি হত্যা করলেন। এরপর তিনি ফিলিস্তিনের গাজাতে চলে গেলেন। সেখানেও তার শক্তির খেল দেখালেন। তারপর ইসরায়েল ফিলিস্তিন সীমান্তের সোরেক গ্রামে কিছুদিন থাকার পর তিনি আরেক নারীর প্রেমে পড়ে গেলেন। তার নাম ছিল দেলিলা। তার পুরনো শত্রু ফিলিস্তিনিরা পিছু ছাড়েনি। তারা লুকিয়ে দেলিলাকে ১১০০ রূপার মুদ্রা ঘুষ দিল। বিনিময়ে তাকে বের করতে হবে স্যামসনের শক্তির রহস্য কি। স্যামসন দেলিলাকে কোনো মতে বললেন না কিছু। কোনো নারীকে বিশ্বাস করতে পারতেন না। আর একবার মস্করা করে বলে দিলেন ধনুকের দড়ি দিয়ে তাকে বাঁধলে তিনি শক্তি হারিয়ে ফেলবেন। ঘুমন্ত স্যামসনকে সেই দড়ি দিয়ে বেঁধে ফেললেন দেলিলা। কিন্তু স্যামসন সে দড়ি ছিঁড়ে ফেলে। স্যামসনকে বোঝায় দেলিলা সে আসলে কেবল মজা করেছিল। আবারও কদিন পর দেলিলা জিজ্ঞেস করলো। এবার স্যামসন বলল একদম নতুন দড়ি দিয়ে তাকে বাঁধলে শক্তি হারাবেন তিনি। সে রাতেও একই ঘটনা ঘটল। ঘুমন্ত স্যামসন জেগে উঠে দড়ি ছিঁড়ে ফেললেন। কদিন পর তৃতীয়বারের মতো স্যামসন তাকে ভুল উত্তর দিয়ে দেখলেন দেলিলা আবারও তাকে কাবু করার চেষ্টা করেছে। কিন্তু দেলিলা পরে তাকে ধরে বসলো। যদি স্যামসন তাকে আসলে এত ভালোবাসে তবে কেন সে তার গোপন কথা শেয়ার করছে না। উল্লেখ্য, স্যামসন মদ না পান করাতে মাতাল করে দেলিলা উত্তর বের করতে পারেনি। এ কথাতে গলে গিয়ে স্যামসন তাকে বলে ফেললেন সত্যটা, তার চুল কেটে ফেললে তিনি শক্তি হারাবেন। সেদিন রাতে তাই হলো। তার চুল কেটে দেয়া হলো। শক্তিহীন স্যামসনকে সে রাত্রে ফিলিস্তিনিরা ধরে নিয়ে গেল গাজাতে। তারা তার দু চোখ উপড়ে ফেলল। ফিলিস্তিনিরা তাদের দেবতা দাগনকে বড় একটা উৎসর্গ দিল তাদের হাতে স্যামসনকে দেবার জন্য। স্যামসনের কীর্তি দেখানোর জন্য ৩,০০০ ফিলিস্তিনি জড়ো হলো হল রুমে। ২ পিলারের সাথে অন্ধ স্যামসনকে বেঁধে রাখল। স্যামসন শেষবারের মতো শক্তি চেয়ে নিলেন ঈশ্বরের কাছে এবং সে শক্তি ব্যবহার করে তিনি ২টি পিলার ভেঙে ফেললেন। পুরো হলরুম ধসে পড়ল। স্যামসনের সাথে সাথে ৩,০০০ ফিলিস্তিনিও মারা পড়ল। দেলিলার কি হলো সেটা কোনো গ্রন্থে বলা নেই। কিন্তু স্যামসনের লাশ সমাহিত করা হয় তার বাবা মানোয়ার কবরের পাশেই। ২০১২ সালের আগস্টে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকগণ বাইবেল মতে স্যামসনের এলাকার ওখানে একটি বৃত্তাকার সিল পান, যেখানে সিংহ আর শক্তিশালী লোকের ছবি আঁকা ছিল। তবে তারা এটাও বিবৃত দেন যে এ আবিষ্কার নিশ্চিত করে না যে সিলের এই ব্যক্তি স্যামসন। যাই হোক, মোটামুটি এরকম সময়েই ইসরায়েলের হাল ধরেন নবী হজরত শ্যামুয়েল। তার হাত দিয়ে ইসরায়েলের নতুন এক যুগ শুরু হয়। মাত্র ১১ বছর বয়সে তিনি অচেনা কণ্ঠে তাকে ডাকতে শুনতে পেতেন।
প্রথম প্রথম ভেবেছিলেন তার বাবা ডাকছে। একদিন রাত্রে ডাক পেয়ে বাবার কাছে গেলে বাবা বললেন তিনি ডাকেননি। এরপর শামুয়েলকে ঘুমোতে যেতে বললেন। শীঘ্রই শ্যামুয়েল বুঝতে পারলেন এটা আসলে ঐশ্বরিক স্বর। তিনি তখন বললেন, বলুন প্রভু, আপনার বান্দা শুনছে। এরপর আল্লাহ তাকে ধীরে ধীরে সমাজ থেকে অনিষ্ট দূর করবার পথ দেখাতে শুরু করলেন। তিনি ছিলেন অনেক দিন পর ইসরায়েলের একজন বড় নবী। তার শেষ বয়সে ইসরায়েলের লোকেরা চাচ্ছিল অন্য জাতির মতো তাদের একজন রাজা থাকুক। ইহুদি গ্রন্থের পাশাপাশি কুরআনও শ্যামুয়েলের ঘটনা বর্ণনা করে। মুসার পরে তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখনি, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশা নির্ধারিত করে দিন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি থেকে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো। আর আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। আল্লাহর আদেশে নবী স্যামুয়েল আলাইহিসসালাম সল তালুতকে রাজা হিসেবে মনোনীত করলেন। কিন্তু গরিব ঘর থেকে উঠে আসায় তাকে ইহুদিরা মেনে নিতে অস্বীকার করল প্রথমে। আর তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগলো, তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি, আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। নবী বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা, আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত। আল্লাহ যে সত্যি তাকে মনোনীত করেছেন তার প্রমাণ হিসেবে ইহুদিদের হারিয়ে ফেলা আর্ক অব দ্য কোভেনেন্ট সিন্দুক তাদের কাছে ফিরে আসবে, এই প্রতিশ্রুতি দেয়া হলো। কুরআন বলছে, বনি ইসরায়েলদেরকে তাদের নবী আরো বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটি সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মুসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। তালুত ছিলেন ইসরায়েলের প্রথম রাজা। প্রথম দিকে খুবই ভালো শাসন চালাতে লাগলেন তিনি। আশেপাশের অনেক রাজ্যেই বিজয় ছিনিয়ে আনলেন। তার প্রতাপে মোয়াব, আমন, এদম, জোবা, আমালিকীয় এবং ফিলিস্তিনিরা কাঁপতে লাগলো। তাদের সাথে অনেক যুদ্ধ অবতীর্ণ হন তিনি, এবং তাকে কি করতে হবে না হবে সেটা স্যামুয়েলের মাধ্যমে আল্লাহ বলে দিতেন। কিন্তু এক পর্যায়ে তালুত নিজেই নিজের কথা মতো চলা শুরু করলেন, স্যামুয়েলের পরামর্শ না নিয়ে। যেমন ফিলিস্তিনিদের সাথে একবার যুদ্ধে যাবার কথা, তখন স্যামুয়েল জানালেন তিনি 7 দিনের মাঝে উপস্থিত হবেন এবং যুদ্ধে যাবার আগের আচারগুলো পালন করে দেবেন। কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে রাজি হলেন না তালুত। তিনি নিজেই কুরবানি দেয়া শুরু করলেন, যেটা স্যামুয়েলের দেবার কথা। তালুতকে অনেক কথা শোনালেন স্যামুয়েল আলাইহিসসালাম। পরে একবার স্যামুয়েল আলাইহিসসালাম জানালেন তালুতকে আমালকীয় রাজ্য আক্রমণ করতে হবে। বিশেষ নির্দেশ ছিল, এমনকি রাজাকেও মেরে ফেলতে হবে। কিন্তু তালুত সেটা না করে যুদ্ধ জেতার পর অন্য সবাইকে মারলেও রাজাকে জীবিত রাখলেন। স্যামুয়েল এটা জানবার পর তালুতকে জানালেন তালুত এখন রাজা হিসেবে যোগ্য না, কারণ সে আদেশ অমান্য করে চলেছে। স্যামুয়েল চলে যাবার জন্য ফিরতেই পিছন থেকে তালুত তার আলখাল্লা আঁকড়ে ধরল। স্যামুয়েলের আলখাল্লা ছিঁড়ে গেল। তালুতের হাতে আলখাল্লার এক টুকরো চলে এলো। স্যামুয়েল বললেন, এভাবে একদিন তার রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এরপর স্যামুয়েল আলাইহিসসালাম নিজ হাতে আমালেকীয় সেই রাজাকে হত্যা করে বেরিয়ে পড়লেন নতুন যে রাজা হবে তাকে গোপনে মনোনয়ন করতে। রাজা তালুত তখন অশান্ত হয়ে পড়লেন। পরের কিছু মাস তিনি একদমই মন বসাতে পারতেন না কিছুতেই। তাকে যেন দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে। তিনি মন শান্ত করা সুর শুনতে চাইলেন। সভাসদরা পরামর্শ দিল এক বীণাবাদকের নাম। সে নাকি খুব ভালো বীণা বাজাতে পারে, সুরেলা কণ্ঠ আছে তার। বাইবেল বলছে তখন সেই বালককে নিয়ে আসা হলো বেথেলহেম থেকে, যে আদতে কেবল এক মেষ পালক ছিল। ওদিকে তালুতের ঘুম হারাম হয়ে গেল যখন দেখলেন ফিলিস্তিনিরা বিশাল বাহিনী নিয়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে আসছে। এক নিচু উপত্যকায় 2 বাহিনী মুখোমুখি হতে রওনা হলো। ফিলিস্তিনি সেনাবাহিনীকে সে মুহূর্তে সবাই ভয় পেত, কারণ তাদের একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিল যার নাম ছিল গোলায়াত বা আরবিতে জালুত।
তাকে ফিলিস্তিনি বাহিনী চ্যাম্পিয়ন মনোনয়ন দেয়। অর্থাৎ সম্মুখ যুদ্ধে একজনের বিপক্ষে আরেকজনের লড়াইতে ফিলিস্তিনি বাহিনীকে প্রতিনিধিত্ব করবে জালুত। জালুত ফিলিস্তিনের রাজা না হলেও তার নামেই ফিলিস্তিনি বাহিনী পরিচিতি পেয়ে যায় তার দানবীয় শক্তির যশে। এখানে কুরআন একটি কাহিনী জানায় যেটা বাইবেলে অনুপস্থিত। অতঃপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোলো তখন বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে, সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয়ই সে আমার লোক। কিন্তু যে লোক হাতের আঁজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না। অতঃপর সবাই পান করলো সে পানি, সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার, তখন তারা বলতে লাগলো, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলো, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে। সেই সুরেলা কণ্ঠের প্রাক্তন মেষপালক তখন ইসরায়েলের বাহিনীতে তার 3 জন বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছিল। বড় ভাইয়েরা সৈন্য ছিল। সে ফিলিস্তিনিদের মুখে ইসরায়েলের প্রভুর নিন্দা শুনে ফিলিস্তিনিদের নিয়ে কড়া কথা বলল। সেটা অন্যরা শুনে তালুতের কাছে রিপোর্ট করে দিল। তালুতের সামনে তাকে উপস্থিত করা হলে সে বলল সে চ্যাম্পিয়ন হতে চায়। তালুত নিজের বর্ম খুলে তাকে পরিয়ে দিলেন। ছেলেটির নাম ছিল দাউদ, বেথেলহেমের দরিদ্র মেষপালক ইয়াসির পুত্র। ধর্মীয় ইতিহাসের বিখ্যাত সেই দ্বন্দ্বযুদ্ধে গুলতি ছুঁড়ে দাউদ জালুতকে লুটিয়ে ফেললেন মাটিতে। বিশাল জালুত বা গোলায়েথের সামনে দাউদ আলাইহিসসালাম বা ডেভিডকে লাগছিল একদম পুঁচকে। এজন্য ডেভিড ভার্সেস গোলায়েথ বলতে এখন বড় ছোটর অসম যুদ্ধ বোঝানো হয়। কিন্তু তালুত জানতেন না এই সেই কিশোর যাকে নবী সামুয়েল আলাইহিসসালাম গোপনে ভবিষ্যৎ রাজা হিসেবে মনোনীত করেছেন। তিনি জানতেন না ভবিষ্যতে রাজপুত্র জোনাথানের সাথে ছেলেটির বন্ধুত্ব কোন পরিণতিতে গড়াবে। জানতেন না এই সামান্য ছেলেটি বড় হয়ে তাকে স্থলাভিষিক্ত করবে। জানতেন না এ ছেলেটি হবে নবী দাউদ আলাইহিসসালাম এবং ইসরায়েলের বিখ্যাততম রাজা কিং ডেভিড, যে দাউদ আলাইহিসসালাম ও তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম সূচনা করবেন ইসরায়েলের স্বর্ণযুগের। পরবর্তী সিরিজে থাকবে সেই ঘটনাগুলোই। ইহুদি জাতির ইতিহাস পুরো সিরিজটি দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে।